আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকে এই নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গতকাল আমার হাজবেন্ড এসেছিলেন রবিবার রাতে, আর আজ হচ্ছে সোমবার। তো সোমবার হচ্ছে আমাদের নান্দিনাতে হাট বাজার। হাটের দিন খুব ভালো ভালো মাছ ওঠে বাজারে। এর আগে তো আমি হচ্ছে মাগুর মাছ আর পাঁচমিশালি ছোট মাছ কিনেছিলাম। তো আমার হাজবেন্ড আসার পর আজকে উনি বাজারে গিয়েছিলেন। তো ছোট ছোট চিংড়ি মাছ কিনেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই চিংড়ি মাছগুলো বড়া কিংবা ভর্তা খেতে কিন্তু অনেক মজার। এগুলো হচ্ছে বাছাও খুব একটা কঠিন ব্যাপার না, একটু সময় লাগে, তবে খুব সহজেই বেছে নেওয়া যায়। মানে এটা কাটা ছাড়ানোর কোনো প্রয়োজন পড়ে না। এটাতে শুধুমাত্র ময়লাগুলো বেছে নিলেই হয়। কিছু ছোট ছোট শামুক, ঝিনুক, কিছু ঘাস থাকে, এগুলো বেছে নিলেই হয়ে যায়। আমার হাজবেন্ডের তো এই চিংড়ির বড়া খুবই পছন্দ। এগুলোর সাথে অনেকগুলো তেলাপিয়া মাছও কিনেছিলেন, কারণ আমরা যে এলাকায় থাকি সেখানে এর আগেও তো বলেছি বড় মাছ খুব ভালো পাওয়া যায় না, কেমন যেন একটা এক্সট্রা গন্ধ থাকে যার জন্য খাওয়া যায় না। বিশেষ করে আমি দেখেছি তেলাপিয়া মাছটার ক্ষেত্রে হচ্ছে রান্না করলে কেরোসিনের মতো একটা ব্যাড স্মেল থাকে। তেলাপিয়া মাছ আমার খুবই পছন্দ, তো সেজন্য আমি ওখানে যেহেতু কিনতে পারি না, ওটা ভালো লাগে না, তাই আমি এখান থেকেই কিনে নিয়ে যাই। তো তারপর হচ্ছে দেখতে পারলেন আমাদের রান্নাঘরটা নানু কালকে লেপে দিয়েছিল, গতকালকের ব্লগে দেখিয়েছিলাম। সকালবেলায় আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গত ব্লগে এই ছোট্ট ঘরটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এটা সম্পর্কে পরবর্তী ব্লগে বিস্তারিত আলোচনা করব। তো এই ঘরটা হচ্ছে হাঁস মুরগির জন্য, আর এই স্টিলের বোলটাতে হচ্ছে হাঁসদেরকে খাবার দেওয়া হয়। আর এমনিতে হচ্ছে নর্মালি সকালবেলায় হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়, আজকে বন্দি করে রাখা হয়েছে কারণ আমি আগামীকাল চলে যাব। তো আমার জন্য হচ্ছে হাঁস এখান থেকে ধরে জবাই করা হবে দুইটা। প্রথমে ভেবেছিল দুইটা জবাই করবে, কিন্তু দুইটা ধরা যায়নি, মানে দৌড়ে চলে গেছে। একটা ধরতে পেরেছে, তো একটাই হচ্ছে এবার নিয়ে যাব। আর কিছুদিন পর আমার ছোট বোন যাবে আমার ওখানে, ওর হচ্ছে ছুটি হবে, তো ছুটি কাটাতে যাবে, তখন হচ্ছে আম্মু দিয়ে দিবে। আর এদিকে হচ্ছে নারিকেল কুড়াচ্ছিলাম, আমি বসে বসে কুড়াচ্ছিলাম। নারিকেল দিয়ে আজকেও হচ্ছে পুলি পিঠা বানানো হবে। এর আগে একদিন পুলি পিঠা বানানো হয়েছিল, তখন জামাইরা ছিল না। তো আজকে যেহেতু জামাইরা আছে, ওদের জন্য স্পেশালি আজকে পুলি পিঠা বানানো হচ্ছে। আমার ভয়েসের সাথে এক্সট্রা সাউন্ড আসতে পারে, কারণ আমার বাচ্চারা পাশেই হচ্ছে খেলাধুলা করছে, কথা বলছে। তো যদি খারাপ লাগে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুলি পিঠার সাথে আজকে দুধ চিতই পিঠাও বানানো হয়েছে, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি। আর এদিকে হচ্ছে এই যে হাঁস একটা জবাই করা হয়েছে, খুব সুন্দর করে বাছাও হয়ে গেছে গরম পানি দেওয়ার পর। খুব বেশি চামড়ার ভেতর যে কালো কালো খুর থাকে সেগুলো ছিল না, তো একদম ফ্রেশ হয়ে গেছে। আর আরেকটু সুন্দর করে ধুয়ে নিলে হয়ে যাবে। তো এরপর 2-3 বার আরো ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার বড় বোন, আমি আর নানু তিনজন মিলে হচ্ছে পুলি পিঠা বানাচ্ছিলাম। এই যে আপু এখানে রুটি বেলে ছোট ছোট পিস করে নিচ্ছিল, আর আমি নানু দুইজন মিলে পুর ভরে দিচ্ছিলাম। তো পুলি পিঠা তো আমাদের সবারই খুবই পছন্দের একটা পিঠা। আর দুধ পুলিও বানাতে চেয়েছিল দুধ চিতইয়ের সাথে, কিন্তু আম, মানে পুলি পিঠা ভাজাটা এত সবাই পছন্দ করে, তো আম্মু হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়ে আরেক পাশে হচ্ছে পুলি পিঠা ভাজছিল। তো ভাজা পিঠা খেতে খেতে এমনিতেই শেষ হয়ে গেছে। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এবারের মতো বাবার বাড়িতে এটাই হচ্ছে শেষ ভিডিও, আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমার নিজের সংসারের কাজকর্ম দেখতে পারবেন। নতুন বছরের প্রথম দিনে নতুন কোনো ভিডিও আমি করতে পারিনি। 31st নাইটে আমরা হচ্ছে চলে এসেছি গাজীপুরে, সেজন্য কোনো ভিডিও করা হয়নি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।